This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুরো ব্যবস্থাটা পশ্চিমবঙ্গে যদি পরিবর্তন করতে হয়, মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে হবে এবং সিবিআই ইডি কোর্টে যাওয়ার দরকার হবে না। পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যেও অত্যন্ত বুদ্ধিমান, শিক্ষিত, পেশাদার আধিকারিকরা আছে যাদেরকে কাজে লাগানো হয় না। বিজেপির যে সরকার আগামী দিনে মানুষ আনতে চলেছে এপ্রিল মাসে, সেই সরকার এখানকার পুলিশ সিআইডিকে দিয়ে দক্ষ পুলিশ আধিকারিকদেরকে কোনো রকম হস্তক্ষেপ ছাড়াই এই চোরেদের একেবারে মূলোৎপাটনের কাজ করবে, যাতে ছিন্নমূলের শিকড়টাও কোথাও না থাকে, পার্মানেন্ট সলিউশন করে দেবে। প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা এর ফলে বন্ধ হবে। এর আগেও প্রাচীরে ঝুলেছিল, পুকুরে লাফাচ্ছিল, এবারে পুকুর অবধি যায়নি, নালাতে পড়েছে। জীবনকৃষ্ণ সাহার কাছে থেমে থাকলে হবে না। তাতে কান টেনেছেন ঠিক আছে, মাথাকেও টানতে হবে। মোদিজি তো প্রায় আসেন, 21 সাল থেকে যদি এই পিরিয়ডটাই ধরা যায়, মোদিজি আসেননি এমন কোনো সাল নেই। অতএব তিনি আসেন এবং খালি হাতে আসেন না, হাত ভরে নিয়ে আসেন। আলিপুরদুয়ার, দুর্গাপুর এবং দমদম মিলে তিনি উদ্বোধন এবং শিলান্যাস প্রায় 20,000 কোটি টাকার করেছেন। শুধু মেট্রোতে মানুষের যে শান্তি, আপনি প্রত্যেকটা মেট্রো যারা ব্যবহার করছে গত দুদিন জিজ্ঞেস করবেন, তারা সকলে মোদিজিকে ধন্যবাদ দিচ্ছে। এবং আমি তো অঙ্ক করে সভাতে বলেছি, 18,641 কোটি টাকা নরেন্দ্র মোদিজি 19 থেকে 25 পর্যন্ত না দিলে এই কাজগুলো হতো না। দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি।